তোমাদের আগে ভিডিওতে বলছিলাম আমি এক জায়গায় যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। ভেবেছিলাম ব্লগটা অনেক আগে শুরু করব, কিন্তু সেটা আর হয়নি। এখন বাজে 11:15 আর এখন রেডি হয়ে গেছি, কারণ ব্লগটা আগে থেকে স্টার্ট করতে পারিনি, কারণ আজকে হলো ভাইয়ের ফার্স্ট এক্সাম, মানে আজকে টেস্ট চলছে। আজ থেকে শুরু হলো টেস্টটা। ও এবছর মাধ্যমিক দেবে, তো এবছর না সরি, মানে 2025-এ মাধ্যমিক দেবে, আর টেস্টটা কিন্তু শুরু হয়ে গেছে আজ থেকে। তো আমি ওই জন্য ব্লগটা আগে থেকে স্টার্ট করিনি, কারণ অত কুকুকাটার মধ্যে ও রওনা দিল, সেই জন্য আমি আর স্টার্ট করিনি, এখন থেকে স্টার্ট করলাম। তো এখন আমি আর মা যাচ্ছি মায়ের ডাক্তার দেখাতে। তো মায়ের ডাক্তার দেখানো হয়ে যাওয়ার পর আমি কিন্তু একটু শপিং করব। শপিং বলতে তোমাদের আগে ভিডিওতে বলছিলাম আমি এক জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে শিটং। হ্যাঁ, আমাদের এডুকেশনাল ট্যুরের জন্য আমাদের কলেজ থেকে নিয়ে যাচ্ছে শিটংয়ে। তো শিটংয়ে যাচ্ছি আমরা সবাই মিলে। তো তার জন্য তো অনেক জিনিসপত্র কেনাকাটি থাকেই। তো আজকে যেহেতু বাবা যাচ্ছে না, সেরকমভাবে অনেক কিছু কেনাকাটি সেরকম কিছু করবো না, কারণ বাবা যাচ্ছে না, বাবা দেখে শুনে সব কিছু দেখে শুনে নিতে পারবে। তো টুকটাক জিনিসপত্র কেনাকাটি করব, যদি পছন্দ হয় নিয়ে নেবো, না হলে বাড়ি চলে আসবো। তো দেখা যাক কী হয়, এখনও যাইনি, গিয়ে দেখি কী পছন্দ হয় না হয়। তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, দেখতে থাকো, সঙ্গে থাকো। প্রথমেই আমরা চলে গেছিলাম ডক্টরের কাছে। তারপর ওখানে গিয়ে আমি আর মা অনেকক্ষণ ধরে বসেছিলাম, অনেকজন বসেছিল। তারপর আমাদের যাওয়ার সঙ্গে সঙ্গেই হয়ে গেছিলো, কারণ আমাদের নামটা খুব তাড়াতাড়ি ছিল। তারপর ওখান থেকে চলে গেছিলাম স্টাইল বাজারে। তারপর অনেক কিছু দেখার পর এই হুডিটা আমার পছন্দ হয়েছিলো, তো এই হুডিটা আমি নিয়ে নিয়েছিলাম। খুব ভালো লেগেছে আমার, আমি পরেও তোমাদের দেখাচ্ছিলাম। আর আমি ট্রায়াল রুমে যাইনি, বাইরেই জামার উপর পরে নিয়েছিলাম। তো তারপর দেখা হচ্ছিলো যে এই জিনিসগুলো, এই জ্যাকেটগুলো, উইন্টার জ্যাকেট। তো এই উইন্টার জ্যাকেট আমার সাইজে পাওয়া যাচ্ছিলো না, তারপর একটা পাওয়া গেছে এবং খুব পছন্দ হয়েছে আমার। এই যে মাকে বলেছিলাম ক্যামেরা করতে, আর মা আমাদের তাকাতে গিয়ে ক্যামেরাটা যে ফোকাস নেয়নি সেটা দেখেইনি। তো ঠিক আছে, ফোকাস লাইন ভালো হয়েছে। পরে যখন তোমাদের একবারে শেয়ার করবো তখন তোমরা দেখতে পারবে যে আমি কীরকম নিয়েছি। খুব সুন্দর হয়েছে, আমার গায়ে খুব সুন্দর ফিট হয়েছে, খুব সুন্দর লাগছিল আমার। তারপর অনেক জিন্স টিন্সও দেখছিলাম, সেরকম আর পছন্দ হয়নি। তারপর ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে পড়ার পর মা বলছিল একটা ফুলেতে নাইটি নেবে। তা পরে নেওয়ার পরে নেওয়ার আগে আবার বলছে আর নেবো না করছিলো। তো জোর করে মাকে আমি একটা ফুলেতে নাইটি নেওয়ার জন্য জোর করছিলাম। তো তার আগে মা বললো আর নেবো না। তো তার আগে মা বললো ঘুগনি খাবি, আর মা আমি দুজনায় ভীষণ ঘুগনি খেতে ভালোবাসি। শুধু আমিও নই, মা, আমি, ভাই, বাবাও ভালোবাসে, প্রীতমও খুব ভালোবাসে ঘুগনি খেতে। আর ঘুগনি খেতে কে না ভালোবাসে, ঘুগনি খেতে সবাই ভালোবাসে। আমার তো খুবই ভালো লাগে। আর এখানে আমাদের ফেমাস কৃষ্ণনগরের ঘুগনি, সুধীরদার ঘুগনি, সুধীর কাকুর ঘুগনি আমার খুব ভালো লাগে খেতে। শুধু আমার না, সবারই খুব ভালো লাগে। আর এখানে নিয়েছিলাম 10 টাকা 2 জায়গায়, মায়ের এক জায়গায় আমার এক জায়গায়। মা বলছে 20 টাকা করে খাবে, কিন্তু আমি আর 20 টাকার মধ্যে খেতে পারবো না বলে মা বললো ঠিক আছে আমিও 10 টাকা নিয়েছ। ঠিক আছে, আমার মায়ের তো ভালোই লাগে। আমার মায়ের ঘুগনি হচ্ছে ফেভারিট। প্রীতমও খুব ভালোবাসে ঘুগনি খেতে। ভাই ভাই যদি দেখে আমরা খাচ্ছি তখন বলবে ভাইয়ের জন্য পার্সেল করে নিয়ে যান। চলো, আমি, ভাই, মা সবাই ঘুগনি খেতে খুব ভালোবাসে। ভালো লাগে ঘুগনি খেতে, সবাই ভালোবাসে। বাবাও ভালোবাসে। হ্যাঁ, বাবাও ভালোবাসে। হ্যাঁ, তো চলো পার্সেল করে নাও। যেমন ভাবা তেমন কাজ। মা সেখানে ভাইয়ের জন্য ঘুগনিটা পার্সেল করে নিচ্ছে। আর আমার মা প্রত্যেকটা মায়ের মতনই এই স্বভাবটা প্রত্যেকটা মায়েরই থাকে, যে আমি বা আমার ভাই যে জিনিসগুলো খেতে ভালোবাসে সেই জিনিসগুলো মা বাইরে কোনো সময় খেতে গেলে ভাইয়ের জন্য বা আমার জন্য মন খারাপ করে। তো এই ঘুগনিটা খেতে গিয়েও ভাইয়ের জন্য মনটা খারাপ করছিল, যেহেতু কলকাতায়, কারণ স্টাইল বাজারে অনেকগুলো জিনিস নিয়েছি, এই যে ব্যাগ ভর্তি করে নিয়েছি, কিন্তু সব পছন্দ হয়নি। মানে আরও কতগুলো জিনিস নেওয়া আছে যেগুলো পছন্দ হয়নি, সেই জন্য এবার বাজার কলকাতায় যাবো। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। পার্সেল করতে গিয়ে মা কিন্তু আবার কিনে নিয়ে চলে এসেছে। আমার মা ঘুগনি খেতে খুব ভালোবাসে। আমার মা দারুণ ঘুগনি বানায়। তো চলো এবার বাজার কলকাতা যাবো। তো চলো বাজার কলকাতা, ডেস্টিনেশন এখন বাজার কলকাতা। চলো চলো চলো, বাসটা ধরতে হবে। দেরি হয়ে যাচ্ছিলো বলে মা কিছুতেই নাইটি কিনবে করে আর কিনতে চাইছিল না, বলে চ আগে তোর কাজগুলো করি। তো সামনে আমি নাইটির একটা দোকান দেখে আমি সেখানে মাকে জোর করে নিয়ে যাই। তো সেখান থেকে পছন্দ করে মায়ের একটা নাইটি নিয়ে নেওয়া হয়। নাইটিগুলো অনেকগুলোই সুন্দর ছিল, কাপড়টাও বেশ সুন্দর, ওই জন্য মা না করলো না।
মানিয়ে নিয়েছে। এই যে এই নাইটিটা মা পছন্দ করে এই নাইটিটা নেওয়া হয়েছে মায়ের জন্য, আর একদম ঠিকঠাক, আর কালারটাও বেশ ভালো লাগলো আমার, ওই জন্য এটাই মাকে আমি কিনে দিলাম। আর তারপর চলে গেলাম ওখান থেকে সোজা কৃষ্ণনগর বাজার কলকাতায়, যেটা বাস স্ট্যান্ডে আমাদের নতুন হয়েছে। তো এখানেও জিনিসপত্র খুব ভালো পাওয়া যায়, এখান থেকে পুজোতে অনেক জিনিসপত্র কিনেছি। এখানকার নতুন জিনিসপত্রগুলো খুবই ভালো, খুব ভালো ভালো জিনিস এখানে আসে। কিন্তু আমি যেগুলো নেওয়ার জন্য এখানে এসেছিলাম সেগুলো পাইনি, কারণ জিন্সও আমার ঠিক পছন্দ হয়নি, আর ফুলহাতা টি শার্ট আমি নিতে এসেছিলাম, বাট ফুলহাতা টি শার্ট আমার গায়ের জন্য অ্যাভেলেবেল ওখানে ছিল না। তো যেগুলো নেওয়ার জন্য এখানে এসেছিলাম তো সেইগুলো আমার পছন্দ হলো না। একটা স্টোলও নিতাম, সেই স্টোলও আমার পছন্দ হলো না, খুব কালেকশন কম ছিল এখানে, এখনও মানে শীতের কালেকশন সেরকমভাবে ওঠেনি আর কি। মায়ের একটা দুটো পছন্দ হচ্ছিলো, বাট সেগুলো আমার একটু খুব একটা পছন্দ হচ্ছিলো না। মানে জিনিস যখন নেবো দেখে শুনে শূন্য দেখে নেবো, এইরকম একটা ব্যাপার হয়ে থাকে সবারই। তো সেরকমই মায়ের এটা বেশ পছন্দ হয়েছিল, আমারও ভালো লাগছিলো, বাট আমি নিইনি। কিন্তু যেটা না নেওয়ার জন্য আমরা গেছিলাম সেইটা পছন্দ হয়ে নিয়েছি, যে এই কোটটা কিন্তু একটা অন্যরকম দেখতে, কিন্তু এটা গরম হবে, ভেতরটা উলের একটা আবরণ দেয়া আছে, দেখে মনে হচ্ছে সুতির, বাট সুতির নয়, এটা কিন্তু গরম একটা সোয়েটারের মতো, কিন্তু খুব খুব সুন্দর দেখতে, আমার খুব ভালো লাগলো। এটা নেওয়ার কোনো কথাই ছিল না, বা আমি ঘুরতে যাওয়ার জন্য এটা প্রয়োজন নেই, বাট পছন্দ হয়ে গেল, নিয়ে নিলাম। ঘুরতে যখন যাচ্ছি পরে যাবো আর কি, কারণ ঠান্ডার জন্য এটা ব্যবহার করা যাবে। দেখো দেখতে, আর যখন আমি ভিডিওতে তোমার দেখাবো তখন তোমার ভালোভাবে দেখিয়ে দেবো। তারপর ওখান থেকে সোজা বেরিয়ে বাস স্ট্যান্ডেই, সামনেই বাস ছিল, তাই বাস সামনে থেকেই বাস ধরে নিয়েছিলাম। আর ভেবেছিলাম একটু বাইরে খাওয়া দাওয়া করবো, আর সেটা করিনি, কারণ সামনেই বাস ছিল, ভাবলাম বাসে উঠে পড়ি, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো। উঠে পড়েছি, কেনাকাটাও সব কমপ্লিট হয়ে গেছে, মানে সব কমপ্লিট হয়েছে, মানে আজকের মতো কমপ্লিট হয়েছে। এখনও যা যা কেনাকাটা দরকার ছিল এখনও কিছু কেনাকাটা হয়নি সেরকমভাবে, অনলাইনেও কিছু অর্ডার দিয়েছি। তো সব কিছু কী কী কিনলাম, আমার এডুকেশন ট্যুরে যাওয়ার জন্য কী কী আমার কেনাকাটি হয়েছে, সেইগুলো একটা অন্য ব্লগে আসবে, খুব তাড়াতাড়ি আসবে সেই ব্লগটা। তোমরা পাশে থেকো, দেখতে থেকো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। আজকে ভিডিওটা এতখানি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, খুব তাড়াতাড়ি।